জিহাদ বদরের চেতনায় কথা বলতে হবে। আরে সদস্য সংখ্যা 313 হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার ভালোবাসার ভিতরে কথা বলেন ঠিক কিনা? আমরা দাস হয়ে থাকতে চাই না, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকতে চাই না। আমরা স্বাধীন হতে চাই। আমাদের বাক শক্তি আছে, দেশের জন্য ধর্মের জন্য আমাদেরকে উজাড় করে দিতে হবে। টিয়ার পাইলে সব ভুলে যায়। এখন আর কেউ জিহাদের কথা কইতো না। ইরান এত বড় ঘটনা করতেছে, এখন আর কোনো আওয়াজ নাই, এখন আওয়াজ নাই। আর ইরানের সাথে আমাদের আকীদা যা মন চায় তা থাকুক। যখন কোন মুসলমানদের সংগ্রাম হবে, সে যেই আকীদার হোক না কেন, কোন মুসলমানদের সংগ্রাম যখন ইহুদির বিরুদ্ধে হবে, আমরা সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনাদের সকলকে জাগ্রত হতে হবে। আমরা আর সিদ্ধান্তে ভুল করব না ইনশাআল্লাহ। একের পর এক আওয়াজ হবে, একের পর এক আওয়াজ হবে দেশ থেকে দেশান্তরে। বুলেটের মাধ্যমে প্রতি বছর সংসদীয় আসন থেকে উপজেলা, জেলা থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমি বদরের চেতনায় কথা বলতেছি। কিসের চেতনায়? বদরের চেতনায় কথা বলতেছি। আমাদেরকে আর ঘুমিয়ে থাকতে চলবে না। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়, আমাদের সঙ্গে শুধুমাত্র যত ধরনের ষড়যন্ত্র আছে সব করা হয়। এবং ষড়যন্ত্র করার পর তারা পার পেয়ে যায় কেন? আমাদের ইউনিটি না থাকার কারণে। হাত তোলেন, হাত মুট করে করেন। আমরা কি এক নাকি ভিন্ন? এক থাকতে চাই কি চাই না বলেন? দুই হাত তুলে বলেন চাই কি চাই না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার অনেক কাজ ফেলাই আমি আসছি, ঘন্টাখানেক আলোচনা চলে যাব। সবাই বাড়ি থেকে সেহরি খেতে হবে। ইনসাফ রেখে কথা বলবো, সময় মতো মাইক ছাড়বো, কিন্তু কথা বলবো হিসাবে হিসাবে, শিয়ানে শিয়ানে ইনশাআল্লাহ। বলেন না কেন? আপনারা ভাববেন না যে আমি লুকাই গেছি, আমি হেরে যাওয়ার প্ল্যান না, আমি লাল চোখকে ভয় পাওয়ার প্ল্যান না। আমি যা বলি চিন্তা করে কথা বলি, যে সিদ্ধান্ত নেই, যে চিন্তা করে সিদ্ধান্ত নেই। আর কথা আমরা দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকবো। আমরা দেয়ালে পিঠ যে থেকে গেছে, আমাদেরকে হাতকে তলোয়ার বানাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। চলছে মাহে রমাদান মুবারক। এই যে 17 রমজান আসতেছে, মুসলমানদের সঙ্গে কাফেরের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল 17 রমজান। এই যুদ্ধের নামটা, যুদ্ধটা যে জায়গায় হয়েছিল ওই জায়গার নাম হলো বদর প্রান্তর, বদর উপত্যকা। বদর একটা উপত্যকার নাম, জায়গার নাম। এই জন্য যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সর্বপ্রথম তলোয়ার নিয়ে যেই ময়দানের মধ্যে নেমেছেন, ওই ময়দানটা ছিল বদরের ময়দান। যুদ্ধের, মুসলমানদের পক্ষে যুদ্ধের জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় শুধুমাত্র খানকায় বসে থাকার নাম ইসলাম নয়। আমার নবী যদি হেরা গুহা ছাইরা ওই যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে নামতে পারে, আমাদের সবাইকে প্রয়োজনে খানকা ছাইরা মাঠে নামতে হবে। কি না? এই জন্য আমার ভাইয়েরা, মুসলমানদের যুদ্ধের জিনিস নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আর কাফেরদের সঙ্গে যে নেতাগিরি করছে
এই বর্বরটার নাম হলো আবু জাহিল্লা। মুসলমানদের সঙ্গে কাফেরের প্রথম সম্মুখ যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে 313 জন মুসলমান সেখানে শরীক হয়েছেন, 14 জন শহীদ হয়েছেন। কাফেরদের পরাজয় বরণ করতে হয়েছিল। হে যুবকের দল, এখনো সময় আছে, অন্তরের ভিতরে চেতনা জাগ্রত করেন। শুধুমাত্র অন্যায় দেখে চুপ করে থাকবেন না, অন্যায় দেখে প্রতিবাদ করা লাগবে। জিহাদ বদরের চেতনায় কথা বলতে হবে। আরে সদস্য সংখ্যা 313 হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার ভালোবাসার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমরা দাস হয়ে থাকতে চাই না, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকতে চাই না। আমরা স্বাধীন হতে চাই। আমাদের বাক শক্তি আছে, দেশের জন্য ধর্মের জন্য আমাদেরকে উজাড় করে দিতে হবে। আমার কথা কি রাগ করেছেন আপনারা? আমরা আর ব্যবহার হতে চাই না। আমাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু রাষ্ট্রীয় সুযোগ দেওয়ার সময় আমাদের কাছে কারো মনে থাকে না। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই রমজান মাস বদরের চেতনায় কথা বলতে হবে। মুসলমান বীরের জাতি, যাদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ চলবে, কথা বলেন ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জানে মালে আমাদেরকে জিহাদ করতে হবে। এবার সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে, পীর মাশায়েখদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর খানকায় বসে থাকলে চলবে না, আর দালালি করলে চলবে না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে 313 জন, জবান খুলে বলেন কয়শো কত জন? আর কাফেররা ছিল হাজারের অধিক। মুসলমানদের বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর আদর্শ যে ঘরে থাকে, ওলি আল্লাহর আদর্শ যার হৃদয়ে থাকে, ওলি আল্লাহর আদর্শ যে সমাজ ব্যবস্থায় চলে, সেই সমাজে কখনো অশালীন অশ্লীল কাজ হতে পারে না। অনেকের মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। ওরা কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এরা যে কেমনে জিন্দা তোমরা সেটা বুঝতে পারবে না, বুঝতে পারো না। যা কেউ বুঝে না, যা কেউ দেখে না, যা কেউ শুনে না, একমাত্র দেখেন, শুনেন, বুঝেন একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে তোমরা বুঝো না। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলবে তারা হলো মুমিন, আর যারা বিরোধিতা করবে তারা হলো বেঈমান। কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে,
তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। বিধান হলো একজনের জবান খুলে বলেন তিনি কে? আহ আহ আহ। মাসের নাম হলো 17 রমজান। কত রমজান? এই 17 রমাদান। হাইরে এই 17 রমজান কত কঠিন, রোজা রাখা কত কঠিন, খাওয়ান নাই, পানি নাই। দুপুরে যখন উযু করেন, আসরের নামাজের উযু করলে আপনারা মুখের মধ্যে পানি দেন, গলাতে শুকায় রয়েছে। আল্লাহর আমরা এত ভয় করি, আসরের টাইমে মুখে পানি নেই কিন্তু গলার ভিতরে ঢুকাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। মুখের মধ্যে পানি নিলাম কিন্তু কণ্ঠ নিচে পানি যায় না। চোখের সামনে অনেক খাবার দেখি, খাবার আমরা খাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে, আল্লাহ ওয়ালা বানাবে, মুত্তাকি বানাবে। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবাদের গলার মধ্যে পানি নাই, পেটের মধ্যে খাবার নাই, এরপরও আমার নবী অর্ডার করেছেন, হে সাহাবীরা, দিনের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল পেতেছে, আমাদের সবাইকে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র জিহাদ কেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে জেনে যাওয়া, সুন্নাত দুহুদি পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? প্রয়োজনে রক্ত জড়াতে হবে, এটার নাম ইসলাম। প্রয়োজনে পাথর খেতে হবে, এটার নামই হলো ইসলাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা রাজি নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার আমার নবী, আপনার নবী আবু জাহেলের সঙ্গে কন্টাক্টে গেলেন, ডাক দিয়া বলেন, আবু জাহেল, তোমরা যা করতেছো এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমরা যে মূর্তির পূজা করো এটা করা যাবে না। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আর কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা এতদিন ভালো জেনেছি, বিশ্বাস করেছি, আমরা কাফের হওয়ার পর, আমরা বেঈমান হওয়ার পর, অন্য ধর্ম হওয়ার পরও আমরা তোমাকে সম্মান করে আল আমিন বলেছি। এখন যে আমাদেরকে বলতেছো যে পূজা করা যাবে না, মূর্তির কাছে যাওয়া যাবে না, তাইলে একটা কাজ করি গো, এখন কি করব? তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য তোমাকে সুযোগ দিব না। যারা আল আমিন বলেছে, চোখের পলকে তারা নবীর বিরুদ্ধে চলে গেছে। হুজুরের বিরুদ্ধে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, না 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 না, আমাদের বাপ দাদার ধর্মে যারা চুনকালি মাখতে আসবে তাকে মেরে ফেলবো, তার সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহ বলে, বন্ধু, হাতের মধ্যে তলোয়ার নেন কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তো নবীর কথা ছাড়া কথা বলে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা না, এটা বুলেট, এটা কথা না, এটা বুলেট। হায় হায়, কেউ আপনি আমার গালি দেন, আপনার গালি শোনার টাইম আমার নাই। আপনি আমাকে বকা দেন, আপনার কথা শোনার টাইম আমার নাই।
আর আমি যখন দেখবো আপনি আমার হাবিবুল্লাহকে গালি দিয়েছেন, আপনি কিসের এমপি মন্ত্রী, আপনাকে চেনার টাইম আমার নয়। আল্লাহু আকবার বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? খে না খে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর হাবিব আবু জাহেলের সঙ্গে কথা বলে, হ্যাঁ আবু জাহেল তোমরা ইবাদত করবে, একজনের জবান খুলে বলেন তিনি কে? এই কথা বলার পরে আবু জাহেল তেলে বেগুনে জ্বলে উঠেছে, করে প্রয়োজনে জীবন দিব কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না। এবার যখন আমার নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র শুরু করলো, গোপনে গোপনে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্রে জাল লাগলো, আমার আল্লাহ আমাকে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত কৌশল করো না কেন সব জবাব দিবেন একজন, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আসো মাঠে, আসো মাঠে আসো। এবার মাঠে নামলেন, প্রথম যুদ্ধ সরাসরি যুদ্ধ হবে আমার নবী আবু জাহেলের সঙ্গে। যুদ্ধের ময়দানে নামলেন, যেই জায়গার মধ্যে যুদ্ধটা হয়েছিল আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে ঘুরতে গিয়েছি, সেখানে দেখে এসেছি একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে বদরের যুদ্ধে 14 জন সাহাবী যে শহীদ হয়েছে তাদের নামগুলো সেখানে দেখা যায়, আর তাদের মাকবারাগুলো পাশের মধ্যে রয়েছে, সেই মাকবারা দেখা যায়। এবং মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য যেই জায়গার ভিতরে ফেরেশতারা আসমান থেকে নেমেছেন সেই জায়গাটাও দেখে এসেছি। আসেনি? আরে আমি হব মদিনা, গেছেন তো, দেখছেন তো, আমি সত্য বলছি নি কোন তো আমি তো সেফ টেপ দিয়ে বলে আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমারই স্বপ্ন যদি হয় গোপুর, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন। ও রাজা পাড়ার বাবা, ও রসপাড়ের বাবা, কি বলে দিয়ে দেন শুনুন শ্রীমঙ্গল ভনবীর বাবা। মুসলমানরা সরকার বাজার আছে না সামনে, এটা কোন দিকে? এটা সরকার বাজারের মানুষ আমার খুব দরকার হয়ে আইছি না।
ওরে বাপ রে বাপ, এত লোক নি সরকার বাজারের বেটা, সব দিয়ে সরকার বাজার, সব সরকার বাজার, ঠিক না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলা হযরত, ঠিক আছে। এটাই নি মাঠ কি পরিবর্তন হয়েছে? মাঠটা তো বড় লাগতেছে আজকে, তাহলে আগে আসলাম তো স্কুলের মাঠে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলের মাঠের সামনে দোকান টোকান আছে না? ও আজকে তো দোকান দেখতেছি না, এই জন্য বুঝেছি। ও তাহলে এটা আরেকটা মাঠ আছে, ঠিক না? তাহলে বোঝা যায় আমার মনে আছে। কি তাহিরি কেমনি হয়ে গেছে মনে হচ্ছে? আমি কিছু জানি না, আমি টেস্ট করতেছি। বাবাজি আপনার কষ্ট হইতেছে, বুঝা দিয়েছেন? আমার আরেকটু সময় দিবেন ইনশাল্লাহ? আমি তো কয়ে লিছি আজকে কিন্তু ডাইরেক্ট শুরু করছি। আজকে কোনো নরম কোনো শব্দ নাই, আজকে হবে বদরের চেতনায় কথা হবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই সরকার বাজারের বাবারা রাজি আছেন কিনা বলুন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ, আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে এমন একটা জায়গায় দাঁড়াইছেন, জায়গাটা হলো নিচু, আর জায়গার ভিতরে শুধু মাত্র ধুলাবালি। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো একটু উঁচু জায়গা। এবার আমার নবীর সঙ্গে কাফেরদের জিহাদ শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। এরপর আমার নবী বিচলিত হন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে গণ। যুগে যুগে নিজেদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে, কথা কোন ঠিক না বেটি? দেখবেন যত ক্ষতি দেখবেন, আজকে ইরানের অবস্থা কেন তাকায় দেখেন, ওই যে বিভিন্ন মুসলমানদের রাষ্ট্রের ভিতরে অনেকভাবে তারা সমর্থন দেয় সাম্রাজ্যবাদীরে, কিন্তু এই রাগে ইরানে অনেক জায়গার মধ্যে এদের যত ধরনের জায়গা ছিল, জায়গাটা ক্যাম্পা ছিল, সবগুলো ওরাই যেতেছে। একমাত্র মনের ক্ষোভ থেকে এগুলো করতেছে। মুসলমানরা যদি নিজের স্বকীয়তা যদি বজায় রাখতো, আর নিজের ইমান যদি ধরে রাখতো, আর টাকার কাছে যদি ইমান বিক্রি না করতো, এক জায়গায় থাকতো, তাইলে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রতিনিধিত্ব করত মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক বেনসন বাবা, কথা কোন ঠিক কিনা? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। কথা কর না কেন, ঠিক কিনা? কাফের চাইতে আরো খারাপ। এই মুনাফিকদের কারণে মুসলমানদের এত ক্ষতি হয়েছে। কারবালার ঘটনা কোনো কাফের ইহুদি বেঈমানরা ঘটায় নাই, একমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা বাকরিওয়ালা ফুরাতের প্রান্তরে ওযু পানি গোসল করেন না ওয়ালারা কারবালার ঘটনা ঘটাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইয়াজিদ বাহিনী আসেনি, মুনাফিক আমরা লাগাত নাই, চিনে রাখেন। বেনসন শাহ, গভীর মনোযোগ। বছর ঘুরে রমজান আসবে, বছর ঘুরে রোজা আসবে, বদরের মাস আসবে, ওয়াজ হবে। এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজের তাসির লাগবে। শুধু ঘটনা হিসাবে বদরের যুদ্ধের ওয়াজকে উড়াইয়ে দিলে চলবে না। বদরের যুদ্ধের শিক্ষা আমাদেরকেও গ্রহণ করতে হবে। বদর কেন হয়েছে? একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। যা আল্লাহ ওয়া যাহাকাল
বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য সমাগত মিথ্যা দূরীভূত। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব যে জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা ধুলাবালির জায়গা, নিচু জায়গা, আর কাফেররা যে জায়গার মধ্যে অবস্থান নিয়েছে এটা হলো উঁচু জায়গা। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা খায়া টায়া তেল তুল মাইকাইছে, আর মুসলমানদের রোজার এই কাতারা যুদ্ধ শুরু করলেন। আপনারা জবান খুলে কোন বিজয়ী দেওয়ার মালিককে। এরপর যুদ্ধের এক ফাঁকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যে যুদ্ধের ময়দানে নেমেছো তোমাদের কোনো অসুবিধা আসেনি? আপনারা জবান খুলে গো, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কি পৃথিবীর কেউ আছে নাকি? আমার নবী বলে কোনো অসুবিধা আসেনি। কেন বলছে? আমার নবী হলো ডাক্তারেরও, আমার নবী হলো বিজ্ঞানীরও বিজ্ঞানী। এই জন্য নবী বলে কোনো সমস্যা আসেনি। বন্ধুরে, ও এলাকার বাবা, ও শ্রীমঙ্গলের বাবা, এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের দিক দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কয় কি সমস্যা আছে? কয় কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর মুসলমানদের চোখের বরাবর সূর্য উঠেছে। কাফেরদের চোখের মধ্যে সূর্য লাগে না, আর মুসলমানদের চোখের মধ্যে সূর্য লাগে। এই জন্য কাফের তীরের আঘাতও দেখি না, কাফের পাথরের আঘাতও দেখি না। এই সূর্যের তাপের কারণে আমরা চাইতে একটু অসুবিধা হইতেছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা রোজা রাইখা দিনের ময়দানে এসেছে, আর তাদের চোখের মধ্যে সূর্য লাগে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, যদি অসুবিধার কারণে আমার সাহাবীরা সব শহীদ হয়ে যায়, কে দুনিয়ার জমিনে দিনের পতাকা আকাশে উড়াইব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিছে, ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব হাত বাড়াইতে দেরি। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার হাত বাড়াইতে দেরি, আমরা তাকায় দেখলাম প্রখর রৌদ্রের ভিতরে আল্লাহ পাক সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদের মাথার উপরে ছায়া নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছায়া দেওয়ার মালিক কে? আরে বলে গেল বলো কে? ওই ছায়া পাওয়ার পরে সাহাবীরা আবার মন মতো যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের আরেক ফাঁকে আমার নবী এসে সাহাবীদের ডাক দিয়ে কয়, ও সাহাবীরা গো, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? নবী গো, নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। নবী যখন আছে সমস্যা সমাধান, নবী যখন আছে সমস্যা সমাধান। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধুলাই দূষিত নিচু মাটির মধ্যে ঘোড়া দিয়ে দৌড়াইয়া যুদ্ধ করি, কিন্তু ঘোড়ার পায়ের কারণে নিচের ধুলাবালিগুলো আকাশে উঠতেছে। আকাশে উড়ার কারণে, ধুলাবালির কারণে কাফেরদের চেহারা আমরা দেখি না। ধুলাবালি হওয়ার কারণে কাফেরদের মানুষকে আমরা দেখি না। ধুলাবালি হওয়ার কারণে তারা যেইভাবে তীর মারে আমাদের গায়ে লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোখের সামনে অনেকগুলা সাহাবী শেষ হয়ে গেছে। আল্লাহ, আমার আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সাহাবারা চোখের মধ্যে ধুলার কারণে কিছুই দেখে না। যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, তাইলে দিনের পতাকা কারে ওড়ানো? আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন দুইটা হাত বাড়ায়া ধুলাবালি থেকে মুক্তির জন্য দরখাস্ত করেছেন, আল্লাহর লেখালা বোঝা যায় না। আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া আমাদের ধুলা মাটিরে শক্ত বানাইছে, আর কাফেরদের শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার আল্লাহ রাব্বুল আলামিন পিছলা বানায় দিছে।
এখন আপনারা জবান খুলে বলুন, সাহাবায়ে কেরামদেরকে সুবিধাজনক বানাই দিয়েছে কে? এবার ওই মুহূর্তে সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। একটু পরে আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা যুদ্ধ করতেছি, একটা সমস্যা দেখা দিয়েছে। ভাই এরা এমনি তো সংখ্যা বেশি, এখন দেখতেছি এদের বরাবর ডাবল মানুষ দেখা যায়। আমার নবী বলে, ডাবল মানুষ না, এরা হলো জিন জাতি। কাফেরদের পক্ষে মাঠে জিন নামছে। কি নামছে? জিন নামছে, বট বাহিনী। বট বট দেখবেন, বট বাহিনী আছে ফেসবুকে। ইচ্ছা মতে কিছু কিছু আইডি, এমন আইডি খুলে, জিনজা, প্লুটো, এই দেশের না সব উগান্ডার এমন ভাবে খুলে রাখছে, মনে হয় আমার চিন্তা করে দিচ্ছে সব বাংলাদেশের বট বাহিনী। এরা গ্রুপ বড় কঠিন, এরা যে ফেসবুকে ধরে ঘুরাই দেয়, আর যারা ধরে একবার তার কেরিয়ার খাইয়া দেয়, এমন কিছু ফেক আইডি খুলছে বট বাহিনী। এরা ফেসবুককে অনলাইন কেমন উত্তীপ্ত করে দেশের ভাবমূর্তি ঘুরাই দেয়। এরা বট বাহিনী, এরা দেশের শত্রু। কিসের শত্রু? সাথে জিন নামছে, জিন। সাহাবায়ে কেরাম বলে, ও নবী গো, এমনি তো আমাদের সংখ্যা কম, আবার তাদের সংখ্যা 2 গুণ দেখা যায়। আল্লাহর হাবিব 2টা হাত বাড়ায় দিয়েছে। হাতটা বাড়াইতে দেরি, সাহাবায়ে কেরাম বলে, নবী হাতটা মুখের মধ্যে মেসেজ করতে দেরি। আমরা তাকায়া দেখলাম, আমরা কাফেরদেরকে মারতে গেলে হঠাৎ করে কাফেরদের কল্লা পড়ে যায়। এবার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা গো? আমরা মারতে হয় না, আমাদের পক্ষে কে জানাইসা কাফের মাইরা ফেলে। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরা অন্য কেউ না, আমি মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতা নামায়া দিছি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার মালিক কে? ফেরেশতা নেমে গেছে, মুসলমানদেরকে সহযোগিতা করতেছে। ওই মুহূর্তে একটা সাহাবী আসছে নবীর কাছে, আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যুদ্ধ করব, আমার হাতের তলোয়ারটা ভাঙে গেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী দেরি করো না, তুমি খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নাও। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের তলোয়ার ভেঙে গেছে, খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই ডালটারে তরবারি বানায়া দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, সুবহানাল্লাহ কইরা রে, ওরে খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি।
হায়াতের মালিক কে, মৌতের মালিক কে। সাহাবীরা মরণের ডরাই না, সব সময় মরণের জন্য প্রস্তুত থাকার নাম হলো মুমিন। ঠিক না বেটি? এই যুবক, আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে হাজির। একটা সাহাবী এসে আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসছিলাম যুদ্ধ করার জন্য। আমার দুইটা চোখ জ্বলে গেছে গালের উপরে, তীর দুইটা চোখ আমার গালের উপরে উঠে গেছে গো নবী, আমার চোখ দুইটা ভালো করে দেন। এবার আমার নবী তারে প্রশ্ন করেন, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথাটা বলতে দেরি ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি দুইটা চোখ চাই। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মুবারকটা দিয়া চোখের চতুর্পাশে লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে যখন গর্তের মধ্যে ঢুকাইয়া দিছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদারে, এখন দেখো যে তুমি দেখো কিনা। এবার আমার নবীর কথা শুনে কাতাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি চোখ দিয়ে শুধুমাত্র দেখি না, আমি আগের চাইতে আরো ভালো দেখি। জবান খুলে কোন রহমত দেওয়ার মালিক কে? আরো জোরে জোরে কোন না কে? ও যুবক ভাইরা, এবার আমার নবী কাতাদারে প্রশ্ন করেন, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে, আমি চোখ চাই। চোখ ভালো করার পর ওই কাতাদাকে আল্লাহর হাবিব প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়া সব মানুষ জান্নাতের পাগল, তুমি দিয়ে আমার কাছে চোখ চাইলা না, তুমি কেন জান্নাত চাইলাও? আপনার জবান খুলে খুলে এটার ভিতরে একটা মারফতি খেলা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়া জল দিলে নিবে না। ঠিক না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়া জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, রে নাই রে প্রেম হাসাই প্রেম কাদাই রে। একটু আগে চোখ ঝুলতাছে কাঁদতাছে, একটু পরে আবার হাসতেছে মহব্বতে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেম? টাকা দিছ তুমি জানি গুতা মারছো, মনে হচ্ছে ইরানের হেপনাস্ত্র ইতি কইর মিয়া, বুঝা কই কাশি দিও, বাড়িতে ঢুকলে কাশি দিয়ে ঢুকেন। হ্যাঁ, আর তুমি যেমনি আমি সাথে গুতা মারছো, মনে করছি একটা ড্যাগার মারছি। আমার দিছে বাবা, হ্যাঁ কয়া দিবা, থ্যাংক ইউ। আমি গুতা মারছি ওই একটা আমল নামাইছে, আমল নামা আর 10 মিনিট আগে আইছে ওয়াজের একটা বিষয় ঢুকছে, ঠিক আর এদিকে তাকাইছি না। ফিনিশিং সাথে কথা কোন ফিনিশিং লাগে বাজান। আমি তো আজকে গরম, আমি নরম না গেলাম আজকে। বোকা বোকা বউ না বস, বউ মানে বাড়িও নি দরবার লাগাইবে তো। আর আপনারা কষ্ট হইতেছে নি বেড়া হয়ে যেতাম নেই মেহেরবান। ও মেহরবানি করে 5 মিনিট কালেকশন করবে। আমি সে মেহরবানি গজল বুঝে গাইতে বসছি। আরে হাগো আরে আমি সে মেহরবান গজল বুঝে গাইতে বসছি। অন সায়া দিয়ে বাদ 5 মিনিট কালেকশন লেখা কপাল নেই কপাল। বাজার কেমন খেলা একটা দেখাইছে এবার, খেলাটা ঠিক আছে এবার সামনে হইতো না ইনশাল্লাহ, কাসাইতে লইয়া ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে।
ওই মুরব্বী আছে আর পাশে খুব মনোযোগ দাও ওয়াজ আছে বেটা আল্লাহ হায়াত বাড়ায় হায়াত বাড়ায় আমিন কোনটা গেলে গা আল্লাহ মুরব্বী সাসারের হায়াত বাড়ায় আমিন এ মুরব্বী বাপ মা ঘরের সৌন্দর্য গেলে গা বুঝবেন আমার মনে কানবেন আহা ভাইরা 1 ঘন্টা হয়ে গেছে স্টেজে উঠছি 55 মিনিট হয়ে গেছে সময় কি বয়াতে হ্যাঁ ঠেললা জায়গা ভূমিকা তো কথা কইছি না ডাইরেক্ট ওয়াজ দিতে গেছে যেহেতু দৌড়া এবার বাইরে যায় বহুত কাম জমি রইছে এরপরে ফলে আমাদের কুরাক দিয়ে যাইতাছি এরপরে আবার একটা কাগজ আইছে এদিকে নগদ না বাকি নগদ বাকি এডি তো মাঝখানটা কামটা করে লাই কি দেখেন আপনারা কষ্ট হইব আপনারা কষ্ট হইব জিকির হইতেন আজকে ইনশাআল্লাহ এবার তো নির্বাচনের ফেসের কারণে সিরাজগঞ্জ দরবার শরীফে আসতে পারি নাই একবারে দিনে প্রায় 16টা প্রোগ্রাম করছি কইরা রাত্রেবেলা 2টা মাহফিলে গিয়ে অংশগ্রহণ করছি এমন কুয়াশা পড়ছে 2:30 বেজে এরপরে আর জানটা চলছে না যাইতে পারছি না এরপরে মোবাইলে কানেকশন হয়েছি কারণ অনিচ্ছা সত্যি এটা মিস হয়ে গেছে কারণ ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমার জানে কোলাইছে এই জন্য আর দেখছেন তো কি পরিশ্রম করছি ঠিক না বাবা এখানে এই কথা না শেষ করলে হ্যাঁ এই প্যান্ডেলটা কত লাগছে এটা কত 25 ধর মিলাই কো মাইকটা 12,000 25 এর 12 কত 37 আর ফুস্টারটি 3,000 100 কত হইছে 37 আর 3,000 40,000 এই 40,000 টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন না দিলে অবশ্যই ব্যাপার দিলে ব্যাপার না এই পাগলা কলম এনে আমার কাছে জিকির হইতো না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আরে বাপ রে দেন পাগলে মন কইয়া যাবো ইনশাআল্লাহ এই আব্বা টাকা না দেন অসুবিধা নেই বাবা মাহফিলটা সুন্দর নষ্ট করেন না আমি মূলত কালেকশনের বক্তা না আমি মূল কথা তো গেছি না গেছি জামু মাঝখানে বিরতি দিছি কইছে 5 মিনিটই করুন 5 বাজেট চাষা নি বালাজুন্নি বাজেট চাষা দিওয়াইন কেমনে সিলিটি ভাষা বলি 5,000 টাকা ওইছে নি কিছু ওইছে রে বা বাজেট চাষা দিব 5,000 টাকা বলেন মারহাবা আর ইডে কাটা কোন দেখ কাতার আল্লাহ কাতার তো অবস্থা খারাপ হবো যাই না রাত্রে কালকে রাত্রে ফোন দিছে সেই টাইমে 3টা বোমা মারছে কাতার থেকে আইসুন মাল কামা চেহারাই কো টেকা কামা বসু বোঝা যাইতাছে এটা কা ও আমারে ও এখন 200 আছে তো পরে মারি দিব কাতার নাম কি রোশন আলী আগামী বছর প্যান্ডেল পাবো যা লাগে তা দিয়া দিব নারে মাসলকে আলা হযরত বাইজিদ চাচা শুরু করছে আর তার নাম কি রোশন মিয়া আবার প্যান্ডেল দিছে আর ফুস্টার দিব নাম কি বাতির মিয়া বিশিষ্ট ব্যবসায়ী কামা বোঝা যায় ফুস্টার রঙে বোঝা যায় দানের ব্যবসায়ী বাতির মিয়া দিব ফুস্টার বাবা যা লাগে তা জোর করে মারহাবা বাবা জানো মাইক লাগে 12,000 তুমি নি দুবাই প্রবাসী মোহাম্মদ রিপন মিয়া দিব মাইক বাবা যা লাগে তা জোরে কোন মারহাবা সগগাঁও সামনে লাগাফারা আল্লাহ কবুল করুক আমিন কোন মাইক হইছিনি প্যান্ডেল হইছিনি পোস্টার হইছিনি আবার বাজির চাষার 5,000 টাকা হইছিনি তাহলে একটা কাজ করি টাকা কিছু তুলি টাকা আরেকজন দেন 5,000 দেন আরেকজন দেন 5,000 টাকা তুলি কিছু আগামী বছর মাহফিলের জন্য বিসমিল্লাহ একজন দেন 5,000
আর একজন সৌদি প্রবাসী ফজল মিয়া দিব 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আর জোরে কন আমিন। 10। আরেকজন দেন 5। সৌদি প্রবাসী ফজল মিয়া 10,000 টাকা। ও 10,000 কইছিল। খবর আইছিনি? আচ্ছা না দিলে বাকি রান্না তা ছিল। আল্লাহ কবুল করুক, আমিন কন। কত কত? 10। নাম কি? মানিক সাহেব। এবার দিছেন 10,000, আগামীতে দিবেন 10,000। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। বাস কত হইছে? 25। হ্যাঁ কত? 25। আমি চাইছিলাম মোট 40,000 না, এমনি আলাদা। তাইলে প্যান্ডেল পোস্টার মাইক বাদে 40 তুইলা লাই, তোই তো প্যাকেজটা মিলা লাগা। 25 হয়েছে না? আর কত লাগে 40 হইতে? 15,000 টাকা। এটা আমার লাগে তোলা কোনো ব্যাপারই না, যদি এরা সবাই দেয়। আর কইছে 5 মিনিট, গেছে 6 মিনিট। হন তো আর 4 মিনিট সময় নিমই, কারণ আমি 15,000 তুইলা লাই। বিসমিল্লাহ, জিকির হইব ইনশাআল্লাহ আজকে। আর একটা লোক দেন, হুজুর দিবেন 5,000 টাকা। মানিক মিয়ার মধ্যে পাগলা নাই, টিয়ার পাগলা। শমসু সাহেব, শামসু মিয়া কবিরাজ নেই কই? এবার প্যান্ডেল দিছেন, আল্লাহ কবুল করো, কবুল করো। শামসু না এবারও দিল হইলে, যেহেতু একদিন দালাইছে দিয়া লাভ নাই। মানে আবার দিব কত? 10। কত? আরে সর্বনাশে। নারে তাকবীর। হাত তোলা কই দিব? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। শামসু মিয়া কবিরাজ দিবা আগামী বছর মাহফিলে 15,000 টাকা। বলেন মারহাবা। কইছি না উনি মনে মনে চাইছিল প্যান্ডেলটা দিতে, দেলাইছে তো এর লাগে দেলাইছে। তাহলে মোট 40 হইছে নি। আপনারা যদি কিছু মনে না করেন আর কি, হাফ সেঞ্চুরি করে লাই, মানে 50,000 টাকা। এটা মিলে আর কি, মিলেনি। আর একজন দিলেন, হুজুর আমি 5,000 টাকা দিব এই পাশ থেকে, আর এই পাশ থেকে দিবেন 5,000 টাকা। দুই পাশ থেকে মোট 5 করে 10,000। কে দিবেন? প্রথম আগে হাত তুলেন, কে দিবেন 5,000 টাকা? বিসমিল্লাহ। 50,000 মিলাই দিই, তাইলে মোটামুটি একটা বাড়ি খা আর কি। আরেকজন দেন 5,000 টাকা। কেউ আসেনি 5। আমার 7 মিনিট রয়ে গেছে বাজার, আর 3 মিনিট আছে। 3 মিনিট পরে কালেকশন খতম ইনশাল্লাহ। আরেকজন দেন 5,000। কে? সভাপতি সাহেব কোথায়? পাঞ্জাবিটা সুন্দর না? পাঞ্জাবির 100 হয়েছে আজকে। এই লোক সভাপতি, এই পাঞ্জাবি কেউ লোক মিলে না। জাতিলা সভাপতি জনাব মোহাম্মদ, নাম কি? সোহানুর রহমান রুবেল। করবো ইউনিয়ন নির্বাচন করবা? আল্লাহ কবুল করো। শ্রমিক নেতা নি কোন জানা কাম হয়ে যাবো। নাম কি তা? সোহানুর রহমান রুবেল দিবে 5,000 টাকা। তাহিরিকে মুদ্রা কোন লাগে? এর লেগে তো এরা চলে যে এটা যে কি তারে আল্লাহ জান। কত হইছে? আর না 45। আরো 5 লাগবো। এই 5 লাখ না, আরে 5,000 না হলে আমি যাইতাম না। সেক্রেটারি আবার লাম্বা সরা মাশাআল্লাহ, কি টল ফিগার। আল্লাহ হাসিটা সুন্দর না? নাম গীতা, নাম গীতা। হ্যাঁ হারুন মিয়া কইছে আমার ইচ্ছা মতো আমি ফালাইতাম, ঠিক আছে? হারুন মিয়া দিব 5,000 টাকা। মারহাবা। এই আমার ইনসান আছে, ইনসান। আমি জুলুম করি না, বুঝছিস? আল্লাহ বাট্টা তৈরি না, 50 আমি মানছি না।
আরে আরেক জ্বালা দিয়ে 55 না হইলে 55 নি না মুসাফির এটা কইতাছি এটা 2 লাখ টাকা কইতাছি আমি দেখেন 2 লাখ টাকা কইতাছি